মসজিদেরও পালকি আইনা দুলা দেয় সাজিয়ে তার জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদামা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদামা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবই কিছু ফেলিয়া। মসজিদেরও পালকি আইনা দুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সবে খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সবে খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মুশারি টানায়া। মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। তোমার ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। মানুষ আমাদেরকে সস্তা কখন মনে করে জানেন? যখনই আপনি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন, তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন, দেখবেন সে আপনাকে বাজারের পচা আলুর মতো ছুঁড়ে ফেলে দেবে। কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন না, কাউকে তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন না, ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাকে কন্ট্যাক্ট করছি, আমি তোমাকে অ্যাড্রেস করে বলছি, কাউকে যখন ভালোবাসবা এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবে। এখনকার যুবকরা যখন কাউকে ভালোবাসে সব কিছু উজাড় করে ভালোবাসে, আর যখন ছাকা খায় 14 গোষ্ঠী ব্যাকা হয়ে যায়। এজন্য লিমিটেশন, ইসলাম আমাদেরকে লিমিটেশন শিখিয়েছে, ব্যালেন্স শিখিয়েছে। ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। সুবহানাল্লাহ পড়ে। ইসলামে একটা ব্যালেন্স আছে না নাই? অতএব মানুষকে যখন ভালোবাসবেন তার যোগ্যতা অনুযায়ী ভালোবাসবেন, যখন সম্মান করবেন তার যোগ্যতা অনুযায়ী সম্মান করবেন। যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে, কে
কে কি বললো এটা দেখার দরকার নেই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন, রাখলে লাভ না লস। এটা আরো জ্বালা দিবে আমাকে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি। আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও।